সোম, মঙ্গল, রবি, শনি এই দিনগুলোকে যদি কাজে লাগাতে পারেন অবশ্যই লাভবান হবেন। যারা অনেক দিন ধরে হাতে টাকা পয়সা পাচ্ছেন না তাদের কিন্তু হাতে পয়সা কড়ি আসবে। এই 6 সংখ্যাটিকে কাজে লাগান, অবশ্যই আপনারা উপকৃত হবেন। নমস্কার, আমি শ্রী গোপাল ফিরে এলাম লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবার দিনটিতে সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজ রবিবার 29শে সেপ্টেম্বর 2024 থেকে আগামী 5ই অক্টোবর শনিবার পর্যন্ত 12টি রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। শুরুতেই যে বিষয়টি আপনাদের বলতে চাই যে দেখবেন প্রত্যেক সপ্তাহে আমি লাকি নাম্বার নিয়ে কথা বলি। এই লাকি নাম্বার যতক্ষণ না আপনারা বুঝতে পারবেন বা আপনাদের প্রত্যেকের জীবনে লাকি নাম্বার কোনটি সেটি জানতে পারবেন, তাহলে কিন্তু সাপ্তাহিক লাকি নাম্বারের সঙ্গে আপনার লাকি নাম্বারকে ম্যাচ না করাতে পারলে আপনি যে শুভ সুযোগ সুবিধাগুলো সেইভাবে ধরতে পারবেন না। তাই দর্শক বন্ধুরা, আপনাদের আমি অনুরোধ করব নিজের লাকি নাম্বারটি সঠিকভাবে জানুন, এবং সেটি জানতে হলে সেটা কিভাবে আপনি জানবেন সেটার জন্য আপনার জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্মের মুহূর্ত এই বিষয়গুলোকে মাথায় রেখে অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারাই কিন্তু আপনার লাকি নাম্বারটি আপনি নির্ণয় করতে পারবেন। তাহলে আসুন শুরু করি মেষ রাশির কথা দিয়ে। মেষ রাশির পক্ষে সপ্তাহটি অত্যন্ত সাফল্যদায়ক হবে। সপ্তাহের শুরুতেই পরিবারে প্রবল একটা ধনযোগের সম্ভাবনা এবং প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার কিছুটা বাধাযুক্ত হতে পারে, কিন্তু পরবর্তী যে দিনগুলো সেই দিনগুলো কিন্তু মেষ রাশির পক্ষে অত্যন্ত শুভকারক হবে। বিশেষ কোনো আত্মীয় স্বজন দ্বারা কাজের বা কর্মের কোনো যোগাযোগ আসতে পারে, অর্থাৎ কেউ অনেক দিন ধরে কাজ খুঁজছেন, দেখবেন আপনার খুব কাছের কোনো আত্মীয় আপনাকে কোনো নতুন কাজের সন্ধান দিতে পারে। এই সপ্তাহে গোপন যারা শত্রু রয়েছে বা আপনার কর্মক্ষেত্রে যারা আপনার প্রতিদ্বন্দ্বী রয়েছে তারা কিন্তু পরাজিত হবে। ব্যবসায়ীরা লাভের পাশাপাশি ফটকা আয় থেকেও ধনবান হওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের নতুন চাকরির যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীরা যারা পড়াশোনার মধ্যে রয়েছে তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। মেষ রাশির ব্যক্তিদের যারা স্ত্রী রয়েছেন, অর্থাৎ স্ত্রীদের ক্ষেত্রে স্বামীদের এবং স্বামীদের ক্ষেত্রে স্ত্রীদের হঠাৎ কোনো সূত্র ধরে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে মেষ রাশির পক্ষে লাকি সংখ্যা হবে 2টি, 1 এবং 6। 1 এবং 6 সংখ্যাটিকে কাজে লাগান, এবং আপনার নিজের লাকি নাম্বার যদি 1 এবং 6 হয়, দেখবেন এ সপ্তাহে আপনারা সেই সংখ্যাকে কাজে লাগিয়ে অবশ্যই লাভবান হবেন। আসছি দ্বিতীয় রাশি বৃষ রাশির কথায়। দীর্ঘদিন ধরে কোনো পরিকল্পনা করছেন কিন্তু বাস্তবায়িত করতে পারছেন না। অনেক সময় ধরে ভাবছেন যে এটা করব সেটা করব, কিন্তু কোনোভাবেই আপনি কোনো কাজ বা কোনো একটা পুরনো দিন ধরে পরিকল্পনা করে আসছেন সেটাকে সার্থক করতে পারছেন না। এ সপ্তাহে কিন্তু আপনাদের এ ধরনের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যাংকিং সেক্টরে কর্মী, ম্যানেজমেন্টের কর্মী, এ সপ্তাহে অত্যন্ত লাভদায়ক ফল আপনারা পাবেন। এ সপ্তাহে গৃহ, গাড়ি, ইলেকট্রনিক জিনিস এ ধরনের যদি কেউ কেনবার বা এসব বিষয় নিয়ে ভাববার পরিকল্পনা করেন, সাফল্য লাভের যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের বিদ্যায় সাফল্য আসবে। চাকরির পরীক্ষার্থী যারা চাকরি দিয়ে বা ইন্টারভিউ দিতে চাইছেন নতুন চাকরির জন্য, তারা কিন্তু এ সপ্তাহে সুযোগ লাভ করবেন। এ সপ্তাহে শনিবার দিনটি কিছুটা বাধাযুক্ত হলেও বাকি দিনগুলো কিন্তু অবশ্যই শুভ হবে। যারা দূরে বা বিদেশে থাকেন, এ সপ্তাহে গৃহে ফেরার যোগাযোগ আসবে, অর্থাৎ অনেক দিন ধরে বাইরে রয়েছেন, বাড়িতে আসতে পারছেন না, এ সপ্তাহে কিন্তু বাড়িতে ফেরার যোগাযোগ পাবেন। এ সপ্তাহে বৃষ রাশির ব্যক্তিদের ইউরিনাল অর্থাৎ মূত্র সংক্রান্ত এবং চোখে কোনো ছানি পড়া, যারা বয়স্ক ব্যক্তি হঠাৎ করে চোখে ছানি পড়া, অস্পষ্ট দেখার যোগ কিন্তু আসতে পারে। এই ব্যাপারে সাবধান এবং সতর্ক থাকবেন। এ সপ্তাহে বৃষ রাশির ব্যক্তিদের লাকি সংখ্যা হবে 8। এই 8 সংখ্যাটিকে অবশ্যই মাথায় রেখে আপনার শুভ কাজগুলো করার চেষ্টা করবেন।
আসি পরবর্তী রাশি, রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশির কথায়। মিথুন রাশির পক্ষে সপ্তাহটি শুরু হবে বাধা বিঘ্নের মধ্যে দিয়েই, অর্থাৎ রবিবার সোমবার এই দিনগুলো কিন্তু একটু বাধার মধ্যে দিয়ে যাবে এবং এই দুটি দিনে কিন্তু আপনার কিন্তু ব্যয় বাড়বে। কোনো দুঃসংবাদ বা খারাপ খবর পাওয়ার যোগ রয়েছে এবং সেটি পাওয়ার পর আপনার কিন্তু মানসিক কোনো কষ্ট, মানসিক কোনো দুশ্চিন্তা, শোক এগুলোও আসতে পারে। মঙ্গলবার থেকে সময় কিছুটা শুভ হতে শুরু করবে। ব্যবসায়ীরা এই সপ্তাহে খুব বেশি ঝুঁকি নেবেন না। মিথুন রাশিদের ব্যবসায়ীরা এই সপ্তাহে ঝুঁকি নিলে কিন্তু খুব একটা লাভ পাবেন না আপনারা। তবে যারা প্রসাধনী জিনিসের ব্যবসা করে, কেমিক্যাল জাতীয় জিনিসপত্র নিয়ে ব্যবসা করে, বিলাস ব্যসনের সামগ্রী, বিছানার সঙ্গে অর্থাৎ শয্যা সামগ্রীর সঙ্গে যারা যুক্ত, এই ধরনের ব্যবসায়ীরা কিন্তু প্রচুর লাভ পাবেন। চাকরিজীবীদের সপ্তাহের শুরুটা ভালো হবে না, ব্যয় বাড়বে এবং প্রাপ্তিতেও বাধা আসতে পারে। সপ্তাহের মাঝামাঝি থেকে চাকরিজীবীদের সময় ভালো হতে শুরু করবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র ফলদায়ক হবে। যারা হার্টের কোনো সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এ সপ্তাহে সমস্যা বাড়বে, অর্থাৎ হার্টের পেশেন্টদের বলছি আপনারা এই সপ্তাহে একটু সতর্ক থাকবেন। এই সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 6 এবং 5, এই দুটি সংখ্যাকে আপনারা অনুসরণ করবেন। আসছি চতুর্থ রাশি কর্কট রাশির কথায়। কর্কট রাশির পক্ষে রবিবার এবং সোমবার এই দুটি দিন অত্যন্ত শুভ। সপ্তাহের শেষ দিন শনিবার প্রচুর প্রাপ্তির যোগ রয়েছে, বাকি দিনগুলোতে কিছুটা মিশ্র ফল লাভ হবে। এছাড়া কর্কট রাশির ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু প্রচুর হঠাৎ করে আবেগের বশত টাকা পয়সা হঠাৎ করে ব্যয় করে ফেলার যোগ রয়েছে, বা আপনারা এ সপ্তাহে কোনো প্রতিষ্ঠানে দান করতে পারেন, সেরকমই একটি যোগাযোগ এই সপ্তাহে রয়েছে। অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান, চ্যারিটেবল সোসাইটিতেও দান করার যোগ এ সপ্তাহে আপনাদের রয়েছে। ব্যবসায়ীরা এ সপ্তাহে শুভ দিনগুলোকে যদি কাজে লাগাতে পারেন, বিনিয়োগ করতে পারেন, অর্থাৎ সোম মঙ্গল রবি শনি এই দিনগুলোকে যদি কাজে লাগাতে পারেন অবশ্যই লাভবান হবেন। শনিবার দিনটিতে কিন্তু বিশেষ করে সপ্তাহের শেষের দিনটিতে অতিরিক্ত আয়ের যোগ রয়েছে। চাকরিজীবীদের বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাদের কিন্তু প্রাপ্তির যোগাযোগ আসবে এবং শনিবার দিনটিতে হঠাৎ করে কোনো এক্সট্রা আয় তাদের হওয়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ যাবে, তবে ছাত্রছাত্রীদের এ সপ্তাহে স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যায় পড়তে হবে। বিশেষ করে ঠান্ডা লাগা, ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 2। আসি পঞ্চম রাশি সিংহ রাশির কথায়। সিংহ রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে প্রবল ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের প্রথম 5টি দিন অর্থাৎ রবি থেকে বৃহস্পতি এই 5টি দিন কিন্তু আপনারা লাভের মুখ দেখবেন। শুক্রবার এবং শনিবার অর্থাৎ শেষ দুটি দিন কিছুটা মিশ্র ফল লাভ করবেন। কোনো আত্মীয় কিন্তু আপনাকে এ সপ্তাহে কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারে, অর্থাৎ আত্মীয় সূত্রে ধনলাভের যোগ রয়েছে। ব্যবসায়ীদের পক্ষে বলবো এ সপ্তাহে ঝুঁকি নিলে কিন্তু আপনারা প্রচুর মুনাফা পাবেন। যারা চাকরিজীবী, যারা অনেক দিন ধরে হাতে টাকা পয়সা পাচ্ছেন না, তাদের কিন্তু হাতে পয়সা কড়ি আসবে। তবে শুক্রবার এবং শনিবার এই দুটি দিনে চাকরিজীবীদের ব্যয় বৃদ্ধি পেতে পারে। ছাত্রছাত্রীদের বিদ্যায় মিশ্র ফল লাভ হবে, তবে ছাত্রছাত্রীদের এ সপ্তাহে কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে, অর্থাৎ ছাত্রছাত্রীরা কোনো সূত্র ধরে হাতে টাকা পয়সা পাবেন। যারা উচ্চ পড়াশোনা নিয়ে পড়াশোনা করছেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা, তাদের কিন্তু কোনো প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অবৈধ প্রেম বা প্রণয়েও জড়িয়ে পড়ার যোগ রয়েছে এবং তা থেকে শুক্র শনিবারের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে, এটাও আপনারা মাথায় রাখবেন। এ সপ্তাহে আপনাদের কিন্তু স্কিনের কোনো সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ স্কিনের সমস্যা আপনাদের ভোগাতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে, অর্থাৎ সিংহ রাশির ব্যক্তিদের এ সপ্তাহে লাকি নাম্বার হবে 9 এবং 1। আসি পরবর্তী রাশি, রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশির কথায়। কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি মিশ্র ফলদায়ক হবে। সপ্তাহের শুরু খুব ভালো হবে না এবং বুধবার পর্যন্ত কিছু না কিছু বাধা এবং সমস্যা আপনাকে দিতেই থাকবে। বৃহস্পতিবার থেকে সময় অনেকটা অনুকূল হতে থাকবে এবং সপ্তাহের শেষের 3টি দিন অর্থাৎ শুক্রবার শনিবার এবং বৃহস্পতিবার এই 3টে দিনে কিন্তু আপনারা লাভের মুখ দেখবেন এবং বিভিন্ন সূত্র ধরে যোগাযোগও পাবেন। ব্যবসায়ীদের সপ্তাহটি মিশ্র ফল দেবে। খুব বেশি ঝুঁকি এ সপ্তাহে না নেওয়াই ভালো, তবে সপ্তাহের শেষ দিকে বেশ কিছু পাওনা টাকা আপনার হাতে আসার সম্ভাবনা রয়েছে। কেমিক্যাল, মেডিসিন বা ঔষধ, প্রসাধনী, নেশার দ্রব্য,
ঠান্ডা পানীয়ের সঙ্গে যারা যুক্ত ব্যবসায়ী তাদের কিন্তু সপ্তাহটি অত্যন্ত লাভদায়ক হবে। চাকরিজীবীদের সপ্তাহটি শুরুটা মোটেও ভালো হবে না। কর্মক্ষেত্রে চাপ বাড়বে এবং সহকর্মীর সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং চাকরিজীবীরা এই সপ্তাহে কিন্তু স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন। শেষের 3টি দিন কিছুটা হলেও আপনাদের পক্ষে শুভ হবে। ছাত্রছাত্রীদের বিদ্যালাভেও সমস্যা আসতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে একটি, সেটি 6। এই 6 সংখ্যাটিকে কাজে লাগান, অবশ্যই আপনারা উপকৃত হবেন। আসছি পরবর্তী রাশিচক্রের 7ম রাশি তুলা রাশির কথায়। সপ্তাহের প্রথম 2টি দিন রবিবার এবং সোমবার প্রবল প্রাপ্তির সম্ভাবনা এবং ধনযোগ ঘটবে। তুলা রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে ঋণ পরিশোধ হওয়ার যোগ রয়েছে, অর্থাৎ আপনি কোথাও থেকে টাকা নিয়েছিলেন বা অনেক দিন ধরে ঋণের মধ্যে জড়িয়ে রয়েছেন, এ সপ্তাহে কিন্তু আপনার ঋণ শোধ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অতীব শুভদায়ক হবে। ব্যবসার যদি নতুন কোনো পরিকল্পনা করেন, নতুন করে কিছু ব্যবসাকে সাজাতে চাইছেন, নতুন কোনো ব্যবসা করতে চাইছেন, এ সপ্তাহে কিন্তু আপনারা সার্থক হবেন। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। তুলা রাশির যেসব জাতক জাতিকা নতুন চাকরির খোঁজ করছেন বা পুরনো চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরিতে যেতে চাইছেন, তারা অবশ্যই শুভ যোগাযোগ পাবেন। কর্মক্ষেত্র পদোন্নতির যোগ এবং শুভ কোনো সংবাদ পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত যেসব ছাত্রছাত্রী তাদের সুযোগ লাভ হবে এবং বিদ্যায় সাফল্য পাবেন। এ সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের দূরে কোথাও বেড়াতে যাওয়ার যোগাযোগ আসবে, তীর্থ দর্শনের যোগাযোগ আসতে পারে। যারা মাছের ব্যবসায়ী, পোশাক বা মিষ্টি কনফেকশনারি ব্যবসায়ী, তাদের পক্ষে এ সপ্তাহটি অত্যন্ত শুভদায়ক হবে। এ সপ্তাহে কিন্তু আপনাদের পেটের কোনো সমস্যা, পেটের ব্যথা বা পেট সংক্রান্ত কোনো না কোনো ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে 2টি লাকি সংখ্যা রয়েছে, একটি হচ্ছে 2 এবং অপরটি 5। এই 2 এবং 5 এই 2টি সংখ্যাকে কাজে লাগান, অবশ্যই আপনারা শুভ কিছু ফল পাবেন। আসি 8ম রাশি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির পক্ষে সপ্তাহের প্রথম 2টি দিন রবিবার ও সোমবার শুভ, কিন্তু পরবর্তী দিনগুলোতে বাধা এবং বিঘ্ন আপনাকে সমস্যা এবং ব্যয়ের মুখে ফেলবে। ফলত এ সপ্তাহে গুরুত্বপূর্ণ কাজগুলো প্রথম দিকে করে ফেলার চেষ্টা করবেন। এ সপ্তাহে বৃশ্চিকের জাতক জাতিকাদের অতিরিক্ত ব্যয়ের যোগ রয়েছে। ব্যবসায়ীদের সপ্তাহটি মিশ্র যাবে। বিনিয়োগ অনুযায়ী আয় ততটা কিন্তু এ সপ্তাহে ব্যবসায়ীদের হবে না এবং ব্যয়ও বৃদ্ধি পাবে। কাউকে টাকা পয়সা ধার দিলে ফেরত পাওয়াটাও কিন্তু মুশকিল হবে এবং তা নিয়ে টাকা পয়সা ধার দিলেন ফেরত পাচ্ছেন না, তা নিয়েও কিন্তু একটা ঝুট ঝামেলা এবং একটা অশান্তি গোলমালের যোগাযোগ হতে পারে। যারা কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত প্রমোটিং ব্যবসায়ী, তাদের কিন্তু এ সপ্তাহে বেশ ভালো যোগাযোগ আসবে। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে। ছাত্রছাত্রীদের পক্ষে শুভ দিন হবে রবি, সোম এবং বৃহস্পতিবার। এই 3টে দিনে ছাত্রছাত্রীরা যদি কিছু রিস্ক নিতে চায় তাহলে লাভবান হবে। এ সপ্তাহে বৃশ্চিকের জাতক জাতিকাদের লিভারের কোনো সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 3 এবং 1। আমি যেভাবে বারবার বলি যে লাকি সংখ্যাকে আপনারা কাজে লাগান, বৃশ্চিকের জাতক জাতিকাদের বলবো এ সপ্তাহটি যেহেতু আপনাদের পক্ষে লাভজনক, তাই এ সপ্তাহে 3 এবং 1 এই 2টি সংখ্যাকে যদি আপনারা আপনাদের কাজে লাগাতে পারেন, লটারির টিকিটে কাজে লাগাতে পারেন, অবশ্যই উপকৃত হবেন। আসি পরবর্তী রাশিচক্রের 9ম রাশি ধনু রাশির কথায়। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহটি কিছুটা শুভ হবে। অনেক সমস্যা আপনার এ সপ্তাহে কেটে যাওয়ার যোগ রয়েছে, অর্থাৎ আগের সপ্তাহে, বিগত সপ্তাহে যে সমস্যাগুলো আপনার জীবনে এসেছিল, সেই সমস্যাগুলো এ সপ্তাহে কিছুটা সমাধান হবে। তবে পুরোপুরি কিন্তু এ সপ্তাহে সব সমস্যার সমাধান হবে না, সে ব্যাপারেও সতর্ক থাকবেন। বেশ কিছু টাকা পয়সা এই সপ্তাহে ফেরত পাওয়ার কথা থাকলেও তা পুরোপুরি আপনারা পাবেন না। ব্যবসায়ীরা রবিবার, মঙ্গলবার ও শুক্রবার এই 3টি দিনে তুলনামূলক সাফল্য পাবেন এবং অন্যান্য দিনগুলো কিন্তু ততটা আপনার পক্ষে লাভদায়ক হবে না। ইলেকট্রনিক্স দ্রব্য, আসবাবপত্রের দ্রব্য, যারা গৃহসজ্জার সামগ্রী অর্থাৎ ইন্টেরিয়ার ডেকোরেশনের সঙ্গে যুক্ত সামগ্রীর ব্যবসা করেন, তারা এ সপ্তাহে প্রচুর লাভ পাবেন। পোশাক ব্যবসায়ীদের এ সপ্তাহে অতিরিক্ত মুনাফা এবং বড় অঙ্কের টাকা পাওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের বেশ কিছু শুভ যোগাযোগ আসবে এবং পাওনা টাকা যেগুলো ফেরত পাওয়ার কথা রয়েছে সেটাও কিছুটা ফেরত পাবেন, কিন্তু পুরো টাকাটা আপনারা ফেরত পাবেন না। জাতক জাতিকাদের এ সপ্তাহে স্বামী স্ত্রীর স্বাস্থ্য সমস্যা আসবে
এবং স্বামী স্ত্রীর অর্থাৎ যারা জাতক রয়েছে তাদের স্ত্রী বা যারা জাতক রয়েছে তাদের স্বামীর কিন্তু কোনো অপারেশন হওয়ার যোগ এ সপ্তাহে রয়েছে। বাণিজ্যের শাখায় যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন তাদের পক্ষে এ সপ্তাহে বিশেষ কিছু শুভফল লাভ হবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে, অর্থাৎ ধনুরাশির এ সপ্তাহে লাকি নাম্বার হবে 9। আসছি দশম রাশি মকর রাশির কথায়। পুরনো কোনো সম্পর্ক জোড়া লাগতে পারে, অর্থাৎ মকর রাশির কোনো সম্পর্ক দীর্ঘদিন ধরে একটা খারাপ জায়গায় চলে গেছে, সেই পুরনো কোনো সম্পর্ক এই সপ্তাহে কিন্তু নতুন করে জোড়া লাগতে পারে। বাধার মধ্যে দিয়েও বেশ কিছু শুভ সংবাদ এ সপ্তাহে আপনারা পাবেন। অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের কিছুটা উন্নতি ঘটবে। এছাড়া শরিকি বিবাদের, দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি বা বিষয় আশয় নিয়ে শরিকি সমস্যা রয়েছে, এ সপ্তাহে কিন্তু সেই সম্পর্ক বা সেই সমস্যা মীমাংসা হতে পারে। মকরের ব্যবসায়ীদের সপ্তাহটি তুলনামূলক শুভ। এ সপ্তাহে অনেকটাই লাভের মুখ আপনারা কিন্তু দেখবেন। বেশ কিছু পাওনা টাকা পয়সা এই সপ্তাহে মকরের জাতক জাতিকাদের হাতে আসবে। রবিবার, সোমবার ও মঙ্গলবার বাধাযুক্ত হলেও পরবর্তী যে 4টি দিন সপ্তাহে অবশ্যই লাভদায়ক হবে। চাকরিজীবীদের সপ্তাহটি বাধার মধ্যে দিয়েও কিন্তু শুভফল দেবে এবং সাফল্য দেবে। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের সম্পর্ক ভালো হবে। ছাত্রছাত্রীদের যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন এ সপ্তাহে সাফল্য বাড়বে। এ সপ্তাহে আপনাদের কিন্তু ফুসফুস বা ঠান্ডার কোনো সমস্যা, বুকের কোনো সমস্যা কষ্ট দিতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে 8 এবং 5। আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি শুভ যাবে। রবিবার, সোমবার, শুক্রবার ও শনিবার এই 4টি দিন অত্যন্ত শুভ। এই দিন 4টিতে আপনাদের কিন্তু ফটকা লাভের যোগ রয়েছে, অর্থাৎ ফটকা লাভ মানে কোনো জায়গায় যদি ঝুঁকি নিতে পারেন, বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অনেক পরিমাণে অর্থ আপনার হাতে আসবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে পারিপার্শ্বিক কিছু ঝামেলা আসবে, কিন্তু আপনারা চিন্তিত হবেন না। তবে বাড়ির কোনো বয়স্ক কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কিন্তু এ সপ্তাহে আপনার ব্যয়ের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা ঝুঁকি নিলে লাভ তো হবেই, এছাড়া হঠাৎ কোনো সূত্র থেকেও এক্সট্রা কিছু ইনকাম কিন্তু এ সপ্তাহে ব্যবসায়ীরা পাবেন। মেটালের ব্যবসা, অর্থাৎ ধাতব দ্রব্য, হার্ডওয়্যারের সঙ্গে যুক্ত ব্যবসা, স্ক্র্যাপ জাতীয় জিনিসের ব্যবসা, পুরনো বা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্রের যারা ব্যবসায়ী, যারা গাড়ির ব্যবসায়ী, এ সপ্তাহে আপনাদের কিন্তু প্রচুর যোগাযোগ এবং অর্থাগমের যোগ রয়েছে। চাকরিজীবীদের বিশেষ কোনো পরিস্থিতির হেরফের খুব একটা হবে না, তবে কিছু সমস্যা যেগুলো আগের সপ্তাহে আপনাদের ফেস করতে হয়েছে এ সপ্তাহে সেই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে। শনিবারে আকস্মিক একটা প্রাপ্তির যোগ সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে, তাই শনিবারটিকে কাজে লাগানোর চেষ্টা করবে। ছাত্রছাত্রীদের কিন্তু সপ্তাহটি শুভ যাবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 2 এবং 4। আসছি রাশিচক্রের শেষ রাশি 12 নম্বর রাশি মীন রাশির কথায়। মীন রাশির এ সপ্তাহে ব্যয় বাড়লেও নানা দিক থেকে কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে, অর্থাৎ ব্যয় হলেও সেই ব্যয়টা কিন্তু আপনার পূরণ হয়ে যাবে। নানা দিক থেকে আপনি কিন্তু অর্থ লাভ করবেন। মঙ্গলবার ও বুধবার এই 2টি দিন অতীব শুভ। এই 2টি দিনে যদি ঝুঁকি নিতে পারেন, ব্যবসায়ীদের বিশেষ করে বলছি, আপনাদের কিন্তু ঘরে লক্ষ্মী আসবে। রবিবার এবং বৃহস্পতিবার দিন 2টিতে ঝুঁকি নেবেন না, এই 2টি দিনে কিন্তু বাধার যোগ রয়েছে। ব্যবসায়ীদের সপ্তাহটি গত সপ্তাহের তুলনায় শুভ যাবে। যারা দালালির পেশায় যুক্ত, ট্রেডিং ব্যবসায়ী, এদের কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভদায়ক হবে। এছাড়াও যারা ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত, ট্রাভেলিংয়ের সঙ্গে যুক্ত ব্যবসায়ী, তাদের কিন্তু ধনযোগের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। পাওনা টাকা হাতে আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও কিন্তু নিজের সুনাম বাড়বে এবং পদোন্নতির যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষেও সপ্তাহটি অত্যন্ত শুভদায়ক হবে। তবে এ সপ্তাহে আপনাদের চোখে কোনো আঘাত পাওয়ার বা রক্তপাতের সম্ভাবনা রয়েছে, সে ব্যাপারেও সাবধান এবং সতর্ক থাকবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে 3 এবং 9। তবে আজকের মতো এখানেই ভাগ্যফলের অনুষ্ঠানটি শেষ করছি, এবং শেষ করার আগে আপনাদের বারবার সেই একই কথা বলবো। আমরা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস পেয়েছি, অনেকেই আমাদের অনুষ্ঠানটি ভালো লাগছে বলে জানিয়েছেন। আমি বাকি যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের আমি অনুরোধ করব যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন। আমাদের লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি নিয়মিত দেখুন এবং রবিবার দিনে সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানটি দেখুন। আপনাদের নিজস্ব কিছু জানার থাকলে আমি অবশ্যই তার উত্তর দেব। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।